রাজধানীতে এখনও গ্যাসের সংকট কাটেনি, বরং বেশ কিছু স্থানে হয়েছে তীব্র। সবচেয়ে কষ্টকর সময় পার করছেন গ্যাসে চালিত বিভিন্ন গাড়ির চালকরা। আর সিএনজি কিংবা অ্যাপের উপর নির্ভর করে যারা জীবন চালান তাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। গ্যাস না থাকায় চলছে না গাড়ির চাকা, সংসারের খরচ জোগাতে হিমশিম অবস্থা তাদের। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সময় যত গড়াচ্ছে গ্যাসের সংকটে ততই বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না সিএনজি চালিত যানবাহন চালকেরা। ঘুরছে না গাড়ির চাকা, তাই সংসারের খরচটুকুও উঠে আসছে না। বেশিরভাগ চালকের সময় চলে যায় ফিলিং স্টেশনের গ্যাস সংগ্রহের লাইনে। রাত 10টা সিরিয়াল ধরে রাত 2টা 15 মিনিটের গ্যাস পাইছি 75 টাকার। এই 75 টাকার টিপ গ্যাস দিয়ে 3 টিপ মারলাম, এখন আবার গ্যাস শেষ এই যাইলাম আশা করে নাই। এই গ্যাসটিতে আমার ধরেন সময় চলে যায়, সারাদিনের মধ্যে গাড়ি চালাতে পারিনি। এখন এই ঘন্টা 2-1 চলা আবার লাইনে দাঁড়াতে হবে। গ্যাসের জন্য অপেক্ষায় থাকা যানবাহনের সারি সময়ের সাথে সাথে দীর্ঘ হয়েছে। সংযোগ সড়কের গাড়ির লাইন গিয়ে ঠেকেছে মহাসড়কে। এতে কোথাও কোথাও বেড়েছে যানজট। এই সকাল 9টার থেকে দাঁড়াইছি, লাইনে গ্যাস নাই, বলতে গ্যাস যখন আসে তখন দিবে, কোনো গ্যারান্টি নাই। 12টা বাজতে পারে, 4টা বাজতে পারে, রাত 12টা বাজতে পারে, ঠিক নাই। এখন বসে রয়েছে, আশা করে যখন আসবো তখন নিয়ে যাবো, কিছু করার নাই। 5-6 দিনের মধ্যে আমি একদিন গ্যাস নিতে পারছি। আর আজকে 6টা বাজে এসে লাইন দিছি 7 রাস্তা ট্রাক স্ট্যান্ড থেকে। এখন পাম্পের ঢুকছি, গ্যাস নাই। 8টা বাজে পাম্প বন্ধ হয়ে গেছে গা। এখন কখন গ্যাস আসে এটা বলা যায় না। চালকদের অভিযোগ, সকালে গ্যাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে বন্ধ হয় সরবরাহ। সিএনজি স্টেশনের মালিকরা বলছেন চাপ না থাকায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে স্টেশন পরিচালনা ব্যয়। লাস্ট 10 দিন যাবত আমরা আসলে সত্যি কথা 2 ঘন্টা বা 3 ঘন্টা পাম্প চালাতে পারতেছি, গ্যাসের চাপ নাই বিধায়। তো সেক্ষেত্রে আমরা চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আমরাও ভুগতেছি। পেট্রোবাংলা বলছে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি সচল হলে সংকট কাটবে। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।